সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। চমৎকার একটি জায়গায় এই মুহূর্তে আছি, সতেরোবাড়ি। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সতেরোবাড়ি একটি গ্রাম। সেখানে এই গ্রামটিকে আমি বলি যে মাটির গ্রাম, মাটির বাড়ির গ্রাম বলি আমি এটাকে। কারণ এখানে দেখতে পাচ্ছেন একেবারে ওই প্রান্ত থেকে সবগুলো মাটির ঘর, এবং এই যে ভিতরে দেখেন মাটির ঘর, এই যে এই পাশে মাটির ঘর, এবং আমরা এই যে আমাদের পেছনেও মাটির ঘর আছে, ওই যে টিনের ঘর, এখানে একটা স্কুল, তারপরে এখন এই যে বিল্ডিং হয়ে গেছে। আর এটা মাটির ঘর, তো ওই যে একেবারে পুকুরটার ঠিক পেছনে বিল্ডিং এর কালার দেখা যাচ্ছে, মাটিটা দেখা যাচ্ছে, এই যেটা মাটির ঘর। মানে এইটা একটা গ্রাম যেখানে অনেকগুলো মাটির ঘর আছে, এবং এটার ভিতরে ওই পাশে আরো মাটির ঘর আছে। তো আমরা এখানে ওই যে ওনাকে নিয়ে একটু কথা বলবো। এটা ওনার দাদার আমল থেকে এই মাটির ঘর আছে, দাদার বাপের আমল থেকে, দাদার বাপের আমল থেকে। প্রায় 200 বছর পুরানো বাড়ি। তা আমরা এটার ইতিহাসটা একটু শুনতে চাই যে এই মাটির ঘরগুলো কতদিন। প্রায় 200 বছর পুরানো বাড়ি। এখানকার সপ্তবাড়ির 7টা অংশ ছিল, একটা পশ্চিমের অংশ, একটা ওই যে মাঝের অংশ, মাঝের বাড়ি, পূবের বাড়ি ওইদিকে মসজিদের সাথে যে অংশটুকু, ওইটা পূবের বাড়ি বলতো। আর উত্তরের বাড়ি ওই যে, এই 4টা অংশের পুরো মসজিদ। 4 জনের আগে এই গ্রামটা ছিল 17 জনের বাড়ি বা 17 বাড়ি বাসকে। এখানে একটা নদী ছিল, এখন এটা নদী চিহ্ন আর নাই। কাউনা মাওনা যে কিছু অংশ এখন এই পাকুঞ্জা এলাকায় এদের অংশটুকু আছে, আর বাকিটুকু এখানে নাই। আমাদের কিছু চিহ্ন ছিল কত কয়েকশো বছরের মধ্যে, বাসা 70 বছর নদীগুলো থেকে গেছে। আর এই থেকে ওখান থেকে নদী ছিল সেই যে নিকলি থেকে এদিক দিয়ে হয়ে হালকা দিয়ে সেই কলকাতা পর্যন্ত এক সময় এদের বাড়ি ছিল। এর ইতিহাসটা বলি। আর এখানে এক সময় এই গ্রামের প্রতিষ্ঠা লাভ করে প্রায় মুঘল আমলে, কয়েকশো বছর আগে এই মুঘল আমলে এই গ্রামের প্রতিষ্ঠা হয়। এখানে কিছু লোক নৌকা ব্যবসায়ী ছিল, ওরা ধরো হয়ে পড়লে এখানে তারা মানে আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার পরে এখানে তারা এলাকার ভালো লাগছে দেখে তারা কিন্তু জমি কিনে পত্র নিয়ে তারা জমি কলেজ জমি প্রতিষ্ঠা করে। ওই থেকে এইখানে এই গ্রামে উৎপত্তি। ওরা আসছিল দলে 17 জন। এই 17 জনের থেকে এই 17 বাড়ি, 17 জনের বাড়ি, 17 জনের বাড়ি। এর মানে মুঘল আমল 17 জন এসে 17টা বাড়ি করেছিলেন। হ্যাঁ, 17 এখনো 17 কিছুদিন আগে 17 বাড়ি ছিল, এখন আর নাই। এখন কিছু বাড়ছে। জায়গা এখন আপনার যে এরিয়াটা, আপনার এখানে যে সবগুলো মাটির ঘর দেখতে পাচ্ছি আছে, তা আপনার প্ল্যান কি? মাটির ঘরগুলো কি ভেঙে বিল্ডিং করে ফেলবেন? অনেকে বলে যে একজন আমার বন্ধুদের আসে, মাটির ঘর কিছু আরাম আছে, গরমের দিন এত গরম লাগে না, শীতকালে ঠান্ডা লাগে না, এইসব কারণ। আর মাটির ঘর প্রাকৃতিক, এর ইট কাঠের ঘরটা একটু ভেঙে গেলে ওগুলো আবর্জনা সৃষ্টি হয়, এগুলো সরাইতে সমস্যা হয়। এখানে কিছু দু একটা ঘর রাখতে হয়, পাশে আমার বিল্ডিং করে দিচ্ছে, ভিতরে বিল্ডিং হয়ে গেছে। জায়গা এখন এটা আপনি ঐতিহ্য হিসেবে এটাতে কিছু কারুকার্য করবেন এবং রেখে দেন। তারা শিল্পকর্ম গুলো করছে, এই যে লোক যে এখন নাই, আগে এর উপরে আর্ট করতো, মানে এই যে পটারি শিল্প যেগুলো এগুলো ফুটে উঠছে। কিন্তু এখন আর ওই লোকগুলো পারা যায়। যেমন যেখানে শোন আপনাদের এলাকায় তেজশ্রীতে কয়েকজন লোক ছিল, ওদেরকে নাই। এই আমার বাড়ির পাশে ছিল, ওই লোক মারা গেছে। পরে বংশ পরস্পরায় তারা যেহেতু বিল্ডিং বেশি হচ্ছে, তারা এই ব্যবসাটা ছেড়ে দিয়েছে, এই কর্মটা শিখা ছেড়ে দিয়েছে। দু একজন লোক পাওয়া যায়, সেই মুক্তাগাছার দিকে পাওয়া যায়, এই ঢাকা এই মানিকগঞ্জের দিকে কিছু পাওয়া যায়। ওখান থেকে আমি যেহেতু এখন আমাদের একটা ঐতিহ্য হয়ে গেছে, আপনি এটাতে সেই ঐতিহ্যটা করার জন্য যোগাযোগ করছি। মানিকগঞ্জের একজন বন্ধু আছে, তাকে বলছি যে আপনি আমার জন্য লোক দেবেন 2-3 জন, ঘর থেকে ঠিক করে রাখবেন। সামনে এখানে জায়গা পড়ার সময় ওখানে আমরা বিল্ডিং। হ্যাঁ, সেটা জায়গা যেহেতু আমরা আছে, তো চমৎকার। দর্শক দেখছিলেন, আমরা ইতিহাসে কিন্তু জেনে নিলাম আর কি, যে 17 বাড়ি কিভাবে নামকরণটি হয়েছে। এভাবে আসছে মুঘল আমলে এই গ্রামের প্রতিষ্ঠা। আর এই মাটির ঘরগুলো কিন্তু চমৎকার। আমি বলি যে 17 বাড়ির মাটির ঘরের গ্রাম। হ্যাঁ, মাটির গ্রাম। হ্যাঁ, মাটির মমতা মিশানো গ্রাম বুঝছেন। এখানে তো এইটা সেই মুঘল আমল থেকেই তাহলে এটা প্রতিষ্ঠা করেছে। মুঘল আমল প্রতিষ্ঠা সেই বাড়ি। আর এই বাড়িটা আপনার যেহেতু বড়ভাবে করছে, তাহলে কত বছর বয়স হতে পারে? এই বাড়ির বয়স বড় 250 বছরের হয়ে যাবে। 250 বছর উপরে হবে। এর পূর্বে এগুলো ছনের বাড়ি ছিল না? উপরে ছিল কাঠের বাড়ি ছিল, কাঠের উপর দিয়ে আবার নকশি করা, ছনের করছে নকশি করা। মানে তখন মাটির ঘর মাটি হচ্ছে ঐতিহ্যবাহী, এবং যাদের মাটির ঘর আছে তারাই অনেক বড় লোক, তারাই বিত্তবান।
প্রভাবশালী। না অনেক তাই না? তালুকদারি জমি তখন তালুকদারের জন্য ছিল। আর এখন এটা আমাদের ঐতিহ্য। সেটা তো আছে। ভাইদের বাড়ি পশ্চিম দিক মসজিদের পাশে ঐতিহ্য হয় মুঘল আমলের একটা মসজিদ আছে এখানে আমরা কিছুক্ষণ পরে হয়তো বা আমি আমরা মসজিদটাও দেখবো। নিয়ে ওখানে আমরা একটা ভিডিও করবো আমরা দেখতে যাবো ওখানে বিল্ডিং ছিল ওদের আমার না বড় বাবার চাচাদের বাড়ি ওদের বাড়ি বিল্ডিং করা ওইখানেও ছিল একটা বিল্ডিং ছিল অনেক আগে ওগুলা ধ্বংস হয়ে গেছে পরবর্তী তারা এইভাবে বংশ করার পর আগে কাঠের বাড়ি ছিল সুন্দর নকশি করা দোতলা বাড়ি ছিল। হ্যাঁ, যাই হোক আমরা একটু শর্ট করি। তো চমৎকার, আপনাকে অনেক ধন্যবাদ বলার জন্য যে সতরবাড়ি নামকরণটি আমরা এখান থেকে আসলে জেনে নিলাম, এবং এই যে মাটির ঘরের ঐতিহ্যটা ছিল, এবং উনিও কিন্তু আমাদের সাথে একমত প্রকাশ করেছেন, এবং ওনারও ইচ্ছা আছে যে মাটির ঘরটি ঐতিহ্য হিসেবে রেখে দেবেন এবং এখানে কিছু কারুকার্য নকশা করবেন, এবং উনি অনেকের সাথে যোগাযোগ করছেন, এটা থাকবে। আর বাকি যে বিল্ডিং গুলার করার কথা সেইগুলা ভিতরে করবেন, কিন্তু এটা ঐতিহ্য হিসেবে থাকবে, এবং এখানে অনেকগুলো বাড়ি কিন্তু আমরা মাটির ঘর আছে, তো সব ভেঙে ফেললো, ওনার যেটা আছে যে এইগুলো থাকবে, হ্যাঁ এটা রাখবে। তো আমরা সেই প্রত্যাশা রাখি আমাদের শৈল্পিক ঐতিহ্য হিসেবে রাখবো এটা থাকবে। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এই মনোবাসনা পূর্ণ হোক। ধন্যবাদ। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।